হ্যালো, আমি সঙ্গীতা আর আমি আজকে এসেছি আমাদের কলেজের খুব সামনে অবস্থিত একটা পিকনিক স্পট যার নাম ডেরাস ড্যাম। এই জায়গাটা উড়িষ্যার সব থেকে প্রসিদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চন্দকা ফরেস্টের আন্ডারে পড়ে। মানে এখানে যতগুলো জঙ্গল আর গাছপালা আছে সবই চন্দকা ফরেস্টের আন্ডারে পড়ছে, আর এই ড্যামটাও চন্দকা ফরেস্টের আন্ডারে পড়ছে। আর অনেকটা হেঁটে আসার পর দূর থেকে ড্যামের দর্শন হয়ে গেল। বর্ষাকালে ঘন মেঘ আর হালকা বৃষ্টির সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা যেন পুরো জমে গেছে। রাস্তা যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম ইন্ডিয়ান প্রাইডের ফুলের গাছ। অনেকটা ভেতর পর্যন্ত হেঁটে আসার পর নেচার ক্যাম্প ডেরাসের মাইলস্টোনটা দেখতে পেলাম। আর একটু এগিয়ে যেতেই আমি তো দেখে অবাক, এখানে কুমিরও আছে এই ড্যামের মধ্যে। তো অবাক করার বিষয় এটাই যে বর্ষাকালে আসা সত্ত্বেও ড্যাম পুরো শুকনো, ড্যামে সেরকম জলও নেই। এখানে বোট রাইডিং এর ব্যবস্থাও রয়েছে। আর এটা হলো সেই জায়গা যেখানে ড্যাম ভর্তি থাকলে জল উপচে নিচের দিকে পড়ে যায়, কিছুটা ঝর্ণার মতো দেখতে লাগে, কিন্তু এখন জল নেই ড্যামে, তো কিছু করার নেই। এটা হলো ড্যামের একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো ড্যামটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। জঙ্গলে ঘেরা ছোট ছোট পাহাড়ের সাথে বৃষ্টি ভেজা এই ওয়েদার আর ড্যামের ভিউ জাস্ট অসাধারণ লাগছিল। ওই ছোট্ট পাহাড়টায় নাকি একটা গ্রাম আছে, তাই ওখানে লোকাল লোকদের যাতায়াত এখানে চলতেই থাকে। তারপরে আমরা গেলাম বোট রাইডিং এর জন্য। তো ওখানে একজন বসেছিলেন যিনি এইসব ব্যাপারে ইনফরমেশন দিচ্ছিলেন যে পার হেড কত কি নেন নাকি। উনি এসেই আমরা এগিয়ে গেলাম বোটের দিকে। খানিকটা জল পার করে ফ্লোটিং বেডের উপরে উঠলাম। তারপরে উনি দেখিয়ে দিলেন কোন বোটটা আমাদের জন্য, তাই আমরা সেই মতো ওই বোটের দিকে এগোচ্ছিলাম। বোটে মোটামুটি 7 জনের মতো ভালোভাবে বসার ব্যবস্থাও রয়েছে। আমাদের 4 জনকে বোটে উঠে যেতে দেখে ড্রাইভার দাদা বোটটাকে স্টার্ট করে দিলেন।
চারজনের টোটাল বোট রাইডিং এর জন্য 2000 টাকা পড়েছিল, মানে পার হেড 500 টাকা করে। স্টার্ট হতে না হতেই কুমিরের ভয়ে টেনশন হতে শুরু হলো। তারপর ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি সত্যি কুমির আছে। তখন ড্রাইভার দাদা বললেন যে হ্যাঁ, এখানে 2টা কুমির আছে, কিন্তু বর্ষাকালে কুমির ওপরে আসে না, সবসময় জলের নিচেই থাকে, কিন্তু যখন শীতকাল হয় তখন পাড়ের দিকে উঠে এসে রোদ পোয়ায়। আমরা একটু উঁকি ঝুঁকি মারছিলাম, যদিও এটা শীতকাল নয়, তবুও যদি কুমির উপরে ডাঙায় আসে তো একবার দর্শন হয়ে যাবে। এর এন্ড পয়েন্টে এসে ড্রাইভার দাদা আবার বোটটাকে ঘুরিয়ে পেছন দিকে নিয়ে যাচ্ছিলেন।
25 মিনিট বোট রাইডিং এর পর আমরা পৌঁছালাম আবার সেই ফ্লোটিং বেডে। বোট পাড়ে পৌঁছাতে না পৌঁছাতেই আমরা সবাই তাড়াহুড়ো শুরু করলাম নামার জন্য। এটা যেহেতু চন্দকা ফরেস্টের আন্ডারে পড়ে, তো একটু ইচ্ছা ছিল যে জঙ্গলের ভিতরে একটু গিয়ে দেখার যে ভিতরে কি আছে বা কিরকম পরিবেশ। ওখানে সিঁড়িটা শেষ হতেই দেখলাম আরেকটা সিঁড়ি শুরু হয়ে গেল, মানে এটা জঙ্গলের ভেতরের দিকে এন্টার করার জন্য। আমরা না বুঝে শুনেই সিঁড়ির পর সিঁড়ি চড়তে থাকলাম। আলটিমেটলি একটা গেট পর্যন্ত পৌঁছে দেখলাম একটা মন্দির টাইপের কিছু একটা আছে। তো আমরা বললাম যদি মন্দির থাকে তো আমরা দর্শন করেই আসি যে কি মন্দির। মন্দিরের বাইরে বসে থাকা দারোয়ানের সাথে আমি একটু হাইফাইও করলাম আর পারমিশনও নিলাম যে ভেতরে ঢোকা যাবে না। পারমিশন গ্র্যান্টেড হওয়ার পর আমি মন্দিরের ভেতরের দিকে যেতে থাকলাম। তারপরে দেখলাম অন্য সাইডে দারোয়ান মনে হচ্ছে রেগে আছে আমার উপরে, কারণ তার সাথে হাইফাই করিনি আমি। গাছের নিচে কিছু দেবদেবীর মূর্তিও দেখলাম যাতে সিঁদুর লাগানো ছিল। তারপরে মূল মন্দিরের দিকে এগোলাম। মূলের ভেতরে এই মন্দিরটা অনেকটাই ছোট, কিন্তু প্রথমে দেখে আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এটা কোন দেবদেবীর মন্দির। তারপরে ওখানে যে পুরোহিত আছেন তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন এটা নাকি হাতির মন্দির, এই মন্দিরে শুধুমাত্র হাতিকে পূজা করা হয়। শুনে তো আমি খুবই অবাক, কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো মন্দির দেখছি যেখানে হাতির পূজা করা হয়, মানে হাতির মন্দির, অনলি ফর হাতির মন্দির। তারপরে আমরা মন্দিরের ভেতরে থাকা প্রতিমাগুলোকে আরো ভালো করে দেখতে শুরু করলাম। তারপরে লক্ষ্য করলাম মন্দিরের ভেতরে দুটো দেওয়ালে মা কালীর পটচিত্র আঁকা রয়েছে। আমরা একটা দারুণ অসাধারণ জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স নিয়ে রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং জানাশোনাদের সাথে শেয়ার করে দিবেন। বাই।